জিতুদা, হ্যাঁ বলছি, গতকাল যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে রাহুল দার সাথে, একটা অস্বাভাবিক ঘটনা, এটা নিয়ে তুমি কিছু পোস্টও করেছো তোমার সোশ্যাল মিডিয়াতে। এই পোস্টটা সম্পর্কে যদি কিছু একটু বলো বিস্তারিত। না, আমি পোস্ট করেছি সুদীপ একটা পোস্টের নিরিখে আর্টিস্টকে একটু সোচ্চার হতে বলেছেন। তিনি বলেছেন যাতে সেটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। দেখুন, মৃত্যু হয়েছে সেটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা প্রশাসনের উপর দেওয়াই ভালো, এবং প্রশাসনের উপর নিশ্চয়ই নিজেরা যাওয়া ভালো। ফোরামের প্রতি আমার কোনো রকমের কোনো ভরসা নেই, কারণ আমি ফোরামের এতদিনকার মেম্বার হওয়া সত্ত্বেও আমি কোনোদিন বিরুদ্ধাচরণ করিনি, কখনো এখন নয়, সব কাজের মধ্যে দিয়ে করেছি। কিন্তু যখন নিজে বিপদে পড়ি, একটা আর্টিস্ট হসপিটালাইজড হয়েছে শুটিং চলাকালীন, তাকে কোনোদিন একটা ফোন পর্যন্ত করে দেখেনি যারা এক বিন্দু। সেই প্রোডাকশন হাউসের শেষ দিনে ডিরেক্টর প্রডিউসার গালি দিচ্ছে, যার ভিডিও রয়েছে, যে গালি দিচ্ছে আমার কাছে এসে, তার সহ পরিচালক ক্ষমা চাইছে, তার জন্য আমি ফোরামকে মেল করে রেখেছি। তার কোনো উচ্চবাচ্য নেই, উল্টো আমাকে ফোন করে বলতে হচ্ছে ঠিক আছে তাহলে তোমরা বাদই দাও, কারণ ওরা বসতে চাইছে না। সেই ফোরামের কাছে একজন মৃত মানুষের তদন্ত, আমার মনে হয় সেটা তাদের কাছে খুব চাপের হয়ে যাবে। মানে ফোরামের খুব চাপের হবে, মানে যারা মাথায় বসে আছেন তারা নিশ্চয়ই আমার কাজ নিয়ে টানাটানি করবেন পেছনে, যেটা করে এসছেন। নয়তো এত বিপদের সম্মুখীন হচ্ছি কেন, আমার একটা মনে হচ্ছে আমি কি এমন কোনো কাজ করেছি যার জন্য ফোরাম বা আমার নিজেকে বারবার নত হতে হয়েছে? আমি তো নত হতে দিইনি, আমি তো প্রমাণ সাপেক্ষ ভাবে নিজেকে সসম্মানে প্রমাণ করে দিয়ে যে আমি বলছিলাম না। সেখানে ফোরামের কোনো দায়িত্বপ্রাপ্ত মেম্বার শুনেছি বলেছে যে ওর সঙ্গেই কেন হচ্ছে, এটা কোনো কথা? রেগুলার হতে পারে, কারণ আমি বিরুদ্ধাচরণ করি, অন্যায় দেখলে বিরুদ্ধাচরণ করব, এটা একটা অন্যায়, তার বিরুদ্ধাচরণ করব। এইটা এই মুহূর্তে কেন বলছি সেটা হচ্ছে ফোরামের ওই নোটটা দেখে, তা নাহলে আমি বলতামও না। আমি চুপচাপই থাকি, খুব বেশি বলি না। সুদীপ্তাদির ওই পোস্টের বেসিসেই আমি এই কথাটা বলেছি। আচ্ছা, আর শুটিং এ গিয়ে এরকম একটা ঘটনা, এটা তোমার দিক থেকে কি মনে হয়? মানে এত শুটিং এ সবাই রয়েছেন সেখানে এবং টেকনিশিয়ানসরা রয়েছেন, তার মধ্যে এরকম একটা মানে এটা নিয়ে কি বলবো? সংঘটিত ঘটনা এবং আনওয়ান্টেড। এখানে দেখুন, আমরা একটা খুব ছোট ইন্ডাস্ট্রিতে কাজ করি, যেখানে আমাদের খুব কিন্তু বাহুবল নেই। আমরা টেকনিশিয়ান নিয়ে কাজ করি, সবকিছু নিয়ে কাজ করি, এবং কিছু কিছু যেমন আমার নতুন হাউসে যার জন্য আমি প্রবলেমের মধ্যে পড়লাম, তারা অ্যাম্বুলেন্সটুকু পর্যন্ত ডাকছিল না। বিশ্বনাথ দা দয়া করে আমাকে অ্যাম্বুলেন্সটা ডেকে দিল বলে আমি আসতে পারলাম। আমার শ্বাসখানি পুরো পটন ধরে গেছিল, এত ইয়ের মধ্যে কাজ করার ছিল। আমি কিন্তু ওদের বলেছি, কিন্তু বড় যারা হাউস, যারা এখানে প্রডিউস করতে এসছেন এবং দীর্ঘদিন ধরে করছেন, তারা কিন্তু এটা চায় না, তারা কিন্তু দাঁড় করায়। আমি তো এসবিএফ এর এতদিন ধরে কাজ করছি, আমার জ্বর হলে তারা দাঁড় করায়। তাদের তাদের সাথে ক্রিয়েটিভ অনেক জায়গায় মতবিরোধ হয়, কিন্তু এমন নয় তারা স্বাস্থ্যের পক্ষে ইয়ে করেন, এমনটা নয় কিন্তু। তো সেইটা এটা অনভিপ্রেত। এবার যদি ভেতরে কোনো কিছু থেকে থাকে সেটা তো আমি বাইরে থেকে দেখে বলতে পারবো না, সেইটা তদন্ত সাপেক্ষ। যদি তদন্ত হয় তো নিশ্চয়ই তদন্তের জন্য লোক আছেন, তারা করবেন। একদমই। আর রাহুলদার সাথে তো তোমার খুব ভালো সম্পর্ক, সেটাও একটা পোস্টের মাধ্যমে তুমি শেয়ার করেইছো। ভালো সম্পর্ক মানে দেখুন, মানুষ চলে যাওয়ার পর ভালো সম্পর্ক বলে দাবি করাটা ভুল হবে। আমার সঙ্গে দাদা ভাইয়ের সম্পর্ক এমনটা নয়। আমি তাকে ফোন করতাম কোনো দরকার হলে, সে আমাকে ফোন করতো কখনো কোনো কিছু সাজেশন দিতে। তো এই ঘটনার জন্য আমার সাথে একবার হয়তো ইয়ে হয়েছিল, এবং কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো রকমের কোনো ঘটনায় রাহুল একটু জড়িয়ে পড়ছে বলে আমি বলেছিলাম, তোমাকে জড়িয়ে যেও না, তুমি অন্য রকমের মানুষ, তোমাকে অন্যভাবে ইয়ে করা হবে, এইরকম আর কি। মানে আমি রাহুলদার শুভাকাঙ্ক্ষী ছিলাম, এটা বলতে পারি। সব মত যে আমার সঙ্গে মিলতো এমন নয়। এই একটা মানুষ চলে গেছে মানে সে আমার কাছে দারুণ দাদা হারালাম, এমনটা নয়। কিন্তু পৃথিবীতে সম্পর্কের পরেও কিছু থেকে থাকে, সেই রকম আর কি। নাম নেই যে সম্পর্কগুলো, দূর থেকে আমি সত্যিই ওকে একটাকে ভালোবাসতাম। তার সিদ্ধারা ছিল, একটুখানি বলতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ জিতুদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।